ভারতে যারা মুসলমান নাগরিক আছে তাদেরকে ভারতের নাগরিকত্ব থেকে শুধু বাতিল করা হবে না, বরঞ্চ বাংলাদেশে পুশিং করার মতো চিন্তা ভাবনা তারা লালন করছে এবং চেষ্টা করছে। মুসলমানদেরকে সহায় সম্পত্তিহীন করার সর্বোচ্চ উদ্যোগ তারা গ্রহণ করেছে। এবং তার পাশাপাশি তারা আপনারা CAA বা CAA সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটার নাম হয়তো আপনারা শুনেছেন, যার মাধ্যমে ভারতে যারা মুসলমান নাগরিক আছে তাদেরকে ভারতের নাগরিকত্ব থেকে শুধু বাতিল করা হবে না, বরঞ্চ বাংলাদেশে পুশিং করার মতো চিন্তা ভাবনা তারা লালন করছে এবং চেষ্টা করছে এই পর্যায়ে। আপনারা চিন্তা করেন অবস্থা। পাশাপাশি যদি বলি, আসলে এইগুলো বলতে গেলে আসলে এমন একটা অবস্থা যে শেষ হচ্ছে না। যারা এই কাজগুলো করছে, যারা ভারতে এই কাজগুলো করছে এবং যারা এনজয় করছে, তাদেরকে একটাবার একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আপনারা যারা বাংলাদেশকে নিয়ে কথা বলেন না, বিভিন্ন সময় যে নাটক করেন যে বাংলাদেশে নাকি সংখ্যালঘু বা হিন্দুরা নির্যাতিত, একটাবার বাংলাদেশের দিকে তাকান। 5 আগস্টের পরে এবং 5 আগস্টের সময়ে আমরা বাংলাদেশের সাধারণ মানুষ, আমরা বাংলাদেশের মুসলমানেরা, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল পর্যন্ত, বিএনপি, জামাত, এমনকি ওই সময় সমন্বয়ক ভাইরা যারা ছিলেন, তারা পর্যন্ত সেই সময় প্রত্যেকটা মন্দিরের সামনে সারা রাত না ঘুমিয়ে পাহারা দিয়েছে যাতে বাংলাদেশের একটা মন্দিরে আক্রমণ না হয়।